بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। রেডিও AR80 এখান থেকে একটি আর্টিকেল সম্প্রচারিত হয়েছে, দেখতেছি চোখের সামনে। কোরবানির ফজিলত বিষয়ে বলা হয়েছে, যে ব্যক্তি কোরবানি দিতে সক্ষম নয় সে ব্যক্তিও এ আমল করলে, অর্থাৎ নখ চুল কাটা থেকে বিরত থাকলে জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে তারও ফজিলত রয়েছে, অর্থাৎ সেও এই ফজিলত পাবে, সেও এর ফজিলত পাবে। সে যে ব্যক্তি এ আমল করবে সে আল্লাহ তাআলার পক্ষ হতে পূর্ণ একটি কোরবানির সওয়াব পাবে। মুসনাদ আহমদ, আবু দাউদ শরীফ ইত্যাদি। এই হাদিসটা জয়ীফ হাদিস। এই হাদিসটা বলা যায় যে অধিকাংশ আলেমাদিন জয়ীফ বলেছেন। এমনকি মুহাক্কিক উলামায়ে কথা যে কোরবানির ফজিলত মর্মে একটিও হাদিস সহিভাবে প্রমাণিত নাই, ওগুলি সব জয়ীফ অথবা জাল। সুতরাং এই কথা মোটেও সঠিক নয় যে যাদের কোরবানি দেওয়ার সক্ষমতা নেই তারা নখ চুল কাটা থেকে বিরত থাকলে তারা পূর্ণাঙ্গ কোরবানির সওয়াব পাবে। এটা সহিহ হাদিসের ভাষণ নয়। ইমাম ইবনে আরবি আল মালিকি একজন বড় মুহাদ্দিস ছিলেন, উচ্চ মাফের মুহাদ্দিস। তিনি বলেন, লাইসা ফি ফাদিল উদহিয়াতি হাদিসুন সহিহ। কোরবানির খাস ফজিলত মর্মে কোনো সহিহ হাদিস নাই। সুতরাং এটা নিতান্তই ভুল যে নখ চুল কাটা থেকে যে বিরত থাকবে, কোরবানি নাই তারপরও সে কোরবানির সওয়াব পেয়ে যাবে। এই সস্তা নেকি বস্তা বেঁধে নিয়ে যাওয়া হয় এই আর কি, তাছাড়া বাস্তবে কিছু নাই। আশা করি আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। কোরবানির ফজিলত মর্মে একখানা হাদিসও সহিভাবে প্রমাণিত নাই। কাজে এই হাদিস সহ আরো যত হাদিস, যেমন আল্লাহর রাস্তায় কোরবানির রক্ত প্রবাহিত করার থেকে আর কোনো উত্তম আমল নাই এই দিনে। অনুরূপভাবে তোমরা কোরবানির পশুকে মোটা তাজা করো, কারণ এই পশু কাল কিয়ামতের মাঠে ফুলসেরাতে এটা তোমাদের বাহন হবে। অনুরূপভাবে কোরবানির পশুর প্রত্যেকটি লোম বিনিময়ে একটি করে নেকি পাওয়া যাবে। এগুলি সব জয়ীফ জাল হাদিস, একটাও সহি নাই। তবে কোরবানি 10 তারিখের একটি গুরুত্বপূর্ণ আমল, সে হিসেবে জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ আমলের একটি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকটে এই দিনগুলির আমলের মতো অন্যান্য কোনো দিনের আমল এত অধিক প্রিয় নয়। সাহাবায়ে কেরাম আরজ করেছেন, ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদও নাই, একমাত্র ওই লোকের কথা ভিন্ন যে জিহাদে বেরিয়েছে জানমাল নিয়ে, কিন্তু কোনো কিছু নিয়ে সে ফিরে আসেনি। তো বুখারী মুসলিমের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জিলহজ মাসের প্রথম দশকের আমলগুলির এমনি ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। এমনকি জেহাদ করেও এই দিনগুলির ফজিলত পাওয়া যাবে না। সুতরাং কোরবানি যেহেতু 10 তারিখে একটি আমল, কাজে এই কোরবানিরও গুরুত্ব অপরিসীম। এর ফজিলত আমরা পরোক্ষভাবে বুঝতে পারি যে আল্লাহ রাস্তায় জেহাদ করার থেকেও আল্লাহ রাব্বুল আমিন এই কোরবানিতে বেশি নেকি দান করবেন। ওই জেহাদ যে জেহাদে গিয়ে প্রাণ দেওয়া লাগেনি, ওই জেহাদ থেকেও উত্তম। কোরবানি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার যা কিছু করা হবে এই দিনে 7 আমল। এক কথায় এই 10 তারিখের 7 আমল, প্রথম দশকে জিলহজের প্রথম দশকের 10 তারিখের আমল সব থেকে প্রিয়, সর্বাধিক প্রিয়। এমনকি আল্লাহর রাস্তায় জেহাদ করার চেয়েও, যে জেহাদে জানমালের ক্ষতি হয় না, অর্থাৎ
শহীদ হয় না মুজাহিদ, তো ওই জেহাদ থেকেও উত্তম প্রত্যেকটি সৎ আমল। সেই হিসেবে কোরবানিও একটি সৎ আমল, কাজী এরও একটি বিশেষ ফজিলত সাধারণভাবে একটা ফজিলত প্রমাণিত হয়, কিন্তু খাস ফজিলত মর্মে যা কিছু এসেছে এগুলি সবগুলি জয়ীফ অথবা জাল, এগুলি হলো মুহাক্কিক উলামায়ে দ্বীনের ফয়সালা। সুতরাং কোনো শিথিল আলেমের বা কোনো অসম্পূর্ণ গবেষণার ফলে আমরা যতই চটকদার ফজিলতের কথা বলি না কেন, কোরবানির পশুর যে এই হবে সেই হবে, সবগুলি জয়ীফ জাল এবং মিথ্যাচারের শামিল হবে। জেনে শুনে এগুলো প্রচার করা মোটেও সঠিক হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস বলা সহজ ব্যাপার নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাদ্দাসানি বিহাদিসিন ইউরা আন্নাহু কাযিব ফাহুয়া আহাদুল কাযিবিন বা আহাদুল কাযিবাইন, যে আমার থেকে এমন হাদিস বর্ণনা করে যার সম্পর্কে তার ধারণা যে মিথ্যা হতে পারে, তাহলে সে মিথ্যুকদের একজন বা দুই মিথ্যুকের এক মিথ্যুক। সুতরাং যে সমস্ত হাদিস অপ্রমাণ্য, প্রমাণিত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তা বলা উচিত নয়। বললেও সতর্ক করে দিতে হবে যে এই হাদিসটা জয়ীফ। যেমন আমি বললাম কোরবানির ফজিলত মর্মে একটা হাদিসও সহিহ নয়। ইমাম হাকিম দু একটা হাদিসকে সহিহ বলার চেষ্টা করেছেন, সেটা প্রত্যাখ্যাত হয়েছে অন্যান্য মুহাদ্দিসিনের পক্ষ থেকে। অতএব কোরবানির ফজিলতে খাস কোনো হাদিস পাওয়া যায় না। এগুলি বলা বলি করা মানে কি, নিজেদেরকে মিথ্যাবাদীদের কাতারে শামিল করে নেওয়া। তো খেয়াল রাখতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আমিন সেই তৌফিক দান করুন। এবং এই রেডিওর ওপরে কিছু অভিযোগ আছে, কিছু অপ্রমাণ্য কথা মাঝে মধ্যে কিন্তু বলে থাকেন, তাই সতর্ক সাবধান হওয়া উচিত। বর্তমান মিডিয়ার যুগ, মিডিয়ার যুগে একটা মিথ্যা কথা বললেও সেটা প্রচারিত হয়ে যায়, সেটা মাজা ঘষা হতে থাকে। সুতরাং অনেক সময় অবান্তর কথা প্রচার করলে হলো কি, মানুষকে এই বাজে কথার পিছনে লাগিয়ে দেওয়া হয়। যেমন কোনো সময় প্রচারিত হয়েছে এই টিভি থেকে, বা এই টিভি অন্য নামও আসে মাঝে মধ্যে, রেডিও টিভি মুন্না নাকি নামে আসে, এখানে দেখা যায় যে খামাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে রাসূল সাল্লাল্লাহু জামা, রাসূল সাল্লাল্লাহু পাগড়ি, এই সেই হাবি ঝাবি অপ্রমাণ্য জিনিসগুলি প্রচার করা হয়ে থাকে। তো এগুলোর কোথায় প্রমাণ আছে? এগুলো অপ্রমাণিত বিষয়। অতএব যে কোনো মিডিয়ায় ভালোটাই প্রচার প্রসার করা উচিত, এবং যেটা শুদ্ধ বিশুদ্ধ তথ্য সেটাই প্রচারিত হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আর এই হাদিস ফাউন্ডেশন থেকে ডক্টর গালেব সাহেবের যে কোরবানির বই পেয়েছে, এর তো অনেক খামখেয়ালি রয়েছে। বিশেষ করে 7 ভাগা কোরবানি সফর ছাড়া চলবে না, তারপর জয়ীফ হাদিস দিয়ে দলিল, কোরবানির ফজিলত ইত্যাদি প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। তো যাই হোক, তো বইটির ভিতরে কিছু খামখেয়ালি কথা আছে। তো তার ভিতরে এটা একটা, যে কোরবানির যার সামর্থ্য নাই ওই নখ চুল কাটলে কোরবানি সব পেয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন সঠিক বোঝার এবং সঠিক প্রচার করার এবং সঠিকভাবে আমল করার। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি